মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পরেই পিতামাতার খেদমত অন্যতম ফরজ ইবাদত। যে সকল হতভাগ্য সন্তান পিতামাতার খেদমত থেকে বঞ্চিত হলো, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকেই বঞ্চিত হলো। একবার জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন, আমিন। এরপর দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন, আমিন। তারপর তৃতীয় ধাপে পা রাখলেন এবং বললেন, আমিন। এরপর খুতবা দিলেন ও নামাজ আদায় করলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রসুল, আজ যা দেখলাম তা ইতিপূর্বে কখনো দেখিনি। এটা কি কোনো নতুন নিয়ম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা নতুন কোনো নিয়ম নয়। বরং আমি মিম্বরে উঠার সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং যখন মিম্বরের প্রথম ধাপে পা রাখলাম, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা পিতামাতা উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না, তারা ধ্বংস হোক। তখন আমি সম্মতি জানিয়ে বললাম, আমিন। যখন দ্বিতীয় ধাপে পা রাখলাম, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা রমজান মাস পেল কিন্তু ইবাদতের মাধ্যমে তাদের গুনাহ মাফ করাতে পারল না, তারা ধ্বংস হোক। তখন আমি বললাম, আমিন।